আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কাপ্তান ড্রেস। কাপ্তান ড্রেসে কাপড় অন্য কাপড়ের মতন দুই ভাঁজে চার পাট নেব, কিন্তু কাপ্তান ড্রেসের নিচের দিকে ভাঁজ লাইন এবং উপর সাইডে ভাঁজ লাইন রাখতে হবে, কারণ যেহেতু হাতা নেই এজন্য উপরের কাটটা ভাঁজ লাইনের ভিতরে রাখবো। আমরা লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি নেব। লম্বা 39, 40 নেব। ফুট গলা 2.5 ইঞ্চি। গলার সামনে আর পিছনে 5 নেব। এখান থেকে ফুট লাইন থেকে নিচের দিকে বগলের জন্য 8 নেব। খোলা সাইড থেকে 4 ইঞ্চি ভিতরে চিহ্ন দেব এবং নিচ থেকেও 8 ইঞ্চি, নিচ থেকে 8 ইঞ্চি ফাড়া রাখবো আর খোলা সাইড থেকে 4 ইঞ্চি। এবার আমরা দাগ কেটে নেব। কাপ্তান ড্রেসের সিধা সাইড আমরা অন্য পোশাকে উল্টা সাইডে সেলাই করি, কাপ্তান ড্রেসে উপরে সিধা সাইডে সেলাই করব। এই তো কাপ্তান ড্রেসের চিত্র শেষ। গলা আর এখান থেকে 4 ইঞ্চি, নিচ থেকে 8 ইঞ্চি, এখানে বগলের জন্য 8 ইঞ্চি। শুধু আমরা এখানে গলা কাটবো আর এটা সেলাইয়ের জন্য দাগ কেটে নিলাম। এখন আমরা চলে যাব সেলাই করতে। কাপ্তান ড্রেসে এখন আমরা সেলাই করব গলায় পাইপিং দিয়ে সেলাই করে দেব। ড্রেসের মাঝখানে রাবার অথবা ফিতা দেয়। এখানে এই জামায় এই কাপ্তান ড্রেসে চেন লাগানো হয়েছে, ফিতা রাবার কিছুই দেওয়া হয়নি। অন্য কোনো ভিডিওতে ফিতা দেওয়া অথবা রাবার দেখানো যাবে। এখন আমরা গলা সেলাই করব। এখন উপর দিয়ে দুই সাইড না চলতেছে। গলা সেলাই করার পর সিধা সাইডে কাপ্তান ড্রেস সেলাই করতে হয়। উপর সাইডে কাপড়ের বাউ সাইডে সেলাই করতে হয়। আমি 4 ইঞ্চি এই পাশে থেকে 4 ইঞ্চি, এই পাশে থেকে 4 ইঞ্চি নিয়ে একদম নিচ পর্যন্ত নিচে 8 ইঞ্চি খালি রেখে সোজা সেলাই করে নিয়ে যাব।
অপর সাইডও সেলাই করে নেব। তারপর নিচের দুই সাইড বর্ডার সেলাই করব। দুই পাশে নিচের বর্ডার সেলাই করে নেব। কাপ্তান কামিজের দুই সাইড, লম্বার দুই সাইড বর্ডার ভেঙে নেব এখন। এভাবে আমি দুই সাইড, লম্বার দুই সাইড বর্ডার ভেঙে নিলাম। আশা করি কাপ্তান ড্রেসের সেলাই এবং কাটিং সকলেই বুঝতে পারছেন।